আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে মূলত আমরা সংবিধানের গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব, সংবিধানের উৎপন্ন তথ্য নিয়ে। সংবিধান বিষয়ক প্রশ্ন বিসিএস এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তাছাড়া বিভিন্ন জব এক্সাম গুলিতেও এটা গুরুত্বপূর্ণ। সো যারা আসলে জব এক্সামের প্রিপারেশন নিচ্ছেন, বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য চ্যানেলটি একটু উপকৃত হতে পারে। তাই চ্যানেলটির উপকার করার জন্য প্লিজ সাবস্ক্রিপশন করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে আমি আলোচনা করছি। সংবিধান রচনা কমিটিতে ছিলেন 34 জন সদস্য। সংবিধান রচনা কমিটিতে ছিলেন 34 জন সদস্য। যাদের পড়াশোনা মনোযোগ বসে না, তারা চাইলে ভিডিওটির MP3 ডাউনলোড করে কানে হেডফোন দিয়ে মোবাইলে শুনতে পারেন। সংবিধান রচনা কমিটির সদস্য সংখ্যা ছিলেন 34 জন। সংবিধান রচনা কমিটির সদস্য সংখ্যা ছিলেন 34 জন। আওয়ামী লীগ সদস্য ছিলেন 33 জন। আওয়ামী লীগ সদস্য ছিলেন 33 জন। একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিল মাত্র একজন। একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিল মাত্র একজন। কমিটির প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন। কমিটির প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন। একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু। একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু। বিরোধী দলীয় সদস্যের নাম ছিল সুরঞ্জিত সেনগুপ্ত। বিরোধী দলের সদস্যের নাম ছিল সুরঞ্জিত সেন গুপ্ত। শপথ গ্রহণের ক্ষেত্রে আমরা রাষ্ট্রপতির কাছ থেকে যারা শপথ গ্রহণ নেয় তারা হলো প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ, স্পিকার ও ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতি। রাষ্ট্রপতির নিকট থেকে যারা শপথ নেন তারা হলো, বলে দিয়েছে অলরেডি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ, স্পিকার ও ডেপুটি স্পিকার এবং প্রধান বিচারপতি। স্পিকারের থেকে শপথ গ্রহণ করে রাষ্ট্রপতি, সংসদ সদস্য। স্পিকারের থেকে শপথ গ্রহণ করে রাষ্ট্রপতি ও সংসদ সদস্য। স্পিকার থেকে শপথ গ্রহণ করে রাষ্ট্রপতি ও সংসদ সদস্য। প্রধান বিচারপতির কাছ থেকে যারা শপথ গ্রহণ করেন তারা হলো, প্রধান বিচারপতির কাছ থেকে যারা শপথ গ্রহণ করেন তারা হলেন প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার, মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রণ, সহকারী কর্ম কমিশনের চেয়ারম্যান ও সদস্য, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি। প্রধান বিচারপতির কাছ থেকে শপথ গ্রহণ করে যারা তারা হলো প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রণ, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও সদস্য, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি। রাষ্ট্রপতি থেকে শপথ গ্রহণ করেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ, স্পিকার ও ডেপুটি স্পিকার এবং প্রধান বিচারপতি। স্পিকারের কাছ থেকে শপথ গ্রহণ করেন রাষ্ট্রপতি, সংসদ সদস্য, রাষ্ট্রপতি ও সংসদ সদস্য। আর প্রধান বিচারপতির কাছ থেকে শপথ গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার, মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রণ, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও সদস্য, সুপ্রিম কোর্টের আপিল ও হাই কোর্ট বিভাগের বিচারপতি। তাছাড়া আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমরা দেখে নিব সংবিধানের সাথে রিলেটেড, যেগুলি সবসময় বিভিন্ন এক্সামগুলিতে এসে থাকে, কম্পিটিটিভ এক্সামগুলিতে। বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ 3-এ বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ 3-এ বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আমার সোনার বাংলা গানটিকে প্রথম জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষণা করা হয় 3রা মার্চ 1971 সাল, যা দেওয়া আছে অনুচ্ছেদ 4-এ। আমার সোনার বাংলা গানটিকে প্রথম জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয় 3রা মার্চ 1971 সাল, যা সংবিধানে লেখা আছে অনুচ্ছেদ 4-এ। এবং তা মর্যাদা লাভ করে এবং তা মর্যাদা লাভ করে 16ই ডিসেম্বর 1972 সালে। এবং তা মর্যাদা লাভ করে 16ই ডিসেম্বর 1972 সালে। আমার সোনার বাংলা গানটি প্রথম জাতীয় সঙ্গীত হিসেবে মর্যাদা লাভ করে 16ই ডিসেম্বর 1972 সাল। আমার সোনার বাংলা গানটি প্রথম জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয় 3রা মার্চ 1971 সাল, অনুচ্ছেদ 4-এ উল্লেখ আছে সংবিধানে।
জাতীয় সঙ্গীতের কতটি লাইন রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয়? জাতীয় সঙ্গীতের প্রথম 4টি লাইন রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয়। জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক হলেন সৈয়দ আলী আহসান। জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক হলেন সৈয়দ আলী আহসান। জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক হলেন সৈয়দ আলী আহসান। জাতীয় পতাকার মাপ হলো জাতীয় পতাকার মাপ হলো 5:3। এটা মনে রাখতে হবে, 5:3 অনুপাতিক হার কিভাবে বাড়ে আমরা জানি। এখানে 2 দ্বারা গুণ করলে 2 হবে, 10:6 হতে পারে, 15:9। সো 5:3। বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি পাতা আছে? বাংলাদেশের জাতীয় প্রতীকে পরস্পর সংযুক্ত 3টি পাট গাছের পাতা আছে। বাংলাদেশের জাতীয় প্রতীকে পরস্পর সংযুক্ত 3টি বাংলাদেশের জাতীয় প্রতীকে পরস্পর সংযুক্ত 3টি পাট গাছের পাতা আছে। পরস্পর সংযুক্ত 3টি পাট গাছের পাতা আছে। পরস্পর সংযুক্ত 3টি পাট গাছের পাতা আছে জাতীয় প্রতীকে। বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে? দুপাশে 2টি করে মোট 4টি তারকা। বাংলাদেশের জাতীয় প্রতীকে দুপাশে 2টি করে মোট 4টি তারকা আছে। জাতীয় প্রতীকের তারকাগুলো কি বোঝানো হয়েছে? লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষা। জাতীয় প্রতীকের তারকাগুলো দিয়ে কি বোঝানো হয়েছে? লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষা। মানচিত্র খচিত জাতীয় পতাকার ডিজাইনার কে? মানচিত্র খচিত জাতীয় পতাকার ডিজাইনার হলো শিব নারায়ণ দাস। মানচিত্র খচিত জাতীয় পতাকার ডিজাইনার হলো শিব নারায়ণ দাস। আর আমাদের জাতীয় পতাকা যেটা এখন বর্তমানে, সেটার ডিজাইনার হলো কামরুল হাসান। মানচিত্র রচিত খচিত জাতীয় পতাকার ডিজাইনার হলো শিব নারায়ণ দাস। তো বন্ধুরা, আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই। আপনাদেরকে খুব অল্প সময়ের মধ্যে ভালো প্রস্তুতি যেন হয়, সেই অঙ্গীকারবদ্ধ হয়ে এই চ্যানেলটি ওপেন করা। আমাদেরকে সাপোর্ট করবেন অবশ্যই সাবস্ক্রিপশন বাটনটিকে ক্লিক করে। ধন্যবাদ।